আপনি যে কুরবানি দিলেন, কুরবানি তো পশু জবাই করে কুরবানি দিয়ে দিচ্ছেন। আগের জমানায় যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা আপনাদেরকে শোনালাম, যে হাবিল যখন কুরবানি দিল আকাশ থেকে আগুন এসে তারটা পুড়িয়ে দিল, কাবিল যখন কুরবানি দিল তারটা পুরায় নেই, যারটা পুরলো তারটা কবুল হয়েছে, যারটা পুরায় নেই তারটা কবুল হয় নাই। এটা তখন বোঝা যেত। কিন্তু বর্তমান সময়ে কি এই ধরনের কোনো সিস্টেম আছে যে আকাশ থেকে আগুন এসে পোড়াইয়া দিয়ে তারপরে আপনারটা কবুল হয়েছে এটা বুঝাবে? আপনি বুঝবেন কি করে? আপনি কি করে বুঝবেন যে আপনার কুরবানি কবুল হয়েছে? সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ তাআলা বলেন, ইন্নী, যারা পারেন আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয়াতটা মুখস্থ না আপনাদের? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আমরা বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা বলতেছি আমি তো একমুখী হয়ে আমার লক্ষ্য স্থির করেছি, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করেছি সেই সার্বভৌমত্বের মালিক, আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র আর সূর্য যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর যত খাল বিল নদী নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর যা কিছু আমরা আমাদের চোখে দেখি আর যা দেখি না, তার সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিনের দিকে আমি আমার লক্ষ্যকে, আমার উদ্দেশ্যকে স্থির করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আবার বলতেছি ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আয় আল্লাহ তাআলা আমি তো একমাত্র তোমার সার্বভৌমত্বের দিকে আমার ফোকাস, আমার লক্ষ্য উদ্দেশ্য স্থির করলাম। রব্বুল আলামিন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু যে আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু যে আল্লাহ সৃষ্টি করেছেন তার দিকে আমরা আমাদের ফোকাস, সমস্ত আমাদের লক্ষ্য উদ্দেশ্য তার দিকে আমরা স্থির করেছি। সেই সাথে আমরা আবার বলে দিলাম ওমা আনা মিনাল মুশরিকিন, আয় আল্লাহ তাআলা আপনি আবারও জেনে রাখেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, যারা আল্লাহর সাথে শিরিক করে শরীক স্থাপন করে আমরা তাদের সাথে অন্তর্ভুক্ত নয়, আমরা শরীক থেকে শিরিক থেকে আমরা একদম মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের অর্থ। এখন আপনারা বলেন যে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আমরা কুরবানি করলাম কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাদের নামাজ, আমাদের কুরবানি এগুলো সব আবার আল্লাহ পাকের জন্য। সে কথাও আল্লাহ একই সূরার মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে দিলেন, বড় নবী, হে নবী আপনি বলে দেন যে বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত বন্দেগী সব কিছু সার্বভৌমত্বের মালিক একমাত্র রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য? একমাত্র আল্লাহ পাকের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে কেন সৃষ্টি করে পাঠালেন? আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা তিনি আরেকটা আয়াত অবতীর্ণ করে তারপরে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে হে মানুষ, আমি মানুষ আর জিন এগুলোকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা মানুষ আর জিন তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য, তার গোলামির জন্য। তাই তো আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, আমাদের কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইবাদতকে সামনে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেভাবেই আমাদেরকে করার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা
এই যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা বললাম যে আমার নামাজ, আমার কুরবানি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আছে। প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ। অথচ আমরা বললাম, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি আপনার জন্য। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে প্রতিদিন দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ কয়জন মুসলমান পড়ে? কয়জনে পড়ে? মসজিদে আসলে, জামাতে যখন মসজিদে নামাজ পড়তে আসবেন, তখন দেখবেন যে কয়জন পড়ে আর কয়জন পড়ে না। তারা কি বাসায় পড়ে? অধিকাংশ বাসায় তো এখন নামাজ পড়ার অনুপযোগী। কথা বলেন, বাসায় পড়ার নামাজ পড়ার পরিবেশই নাই। যাদের আছে আলহামদুলিল্লাহ, যারা করে নিয়েছেন। কিন্তু বাসার চাইতে নামাজ মসজিদে এসে জামাতে পড়লে সওয়াব বেশি না কম? তাহলে আমরা সওয়াব যেহেতু যেখানে বেশি, আমরা তো সেখানেই আমাদের যাওয়া উচিত। কারণ আমরা তো বলেই দিয়েছি, আল্লাহ, আমি একমুখী হয়ে আকাশ আর জমিনের একচ্ছত্র যে অধিপতি মালিক, আমরা তার দিকে ফোকাস করলাম। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য তাকে পাওয়া। যদি আল্লাহকে পাওয়া আমার এবং আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে নামাজ কি বাসায় হবে না মসজিদে হবে? জামাতে হবে না একাই কি হবে? জামাতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে পড়তে হবে। তারপর আল্লাহ বলেন অনুসুকি, যে আমাদের কুরবানি, এই যে কুরবানি দিয়েছেন, কুরবানি পশু জবেহ করেছেন। পশু জবেহ করার পরে, পশু জবেহ করার নামই কি আসলে কুরবানি? কথা বলেন, পশু যে জবেহ করছেন এর নামই কি কুরবানি? ঈদের দিনে নতুন পোশাক পরেছেন, কুরবানির ঈদে কুরবানি করেছেন, এর নাম কুরবানি নয়। নতুন পোশাকের নামই তাকওয়া নয়। নতুন পোশাক আর কুরবানি দেওয়ার নাম তাকওয়া নয়। আল্লাহ তাআলা এই কথাগুলো বারবার কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর জন্য আমি আপনি ইবাদত করব, যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমি আমার ইবাদত বন্দেগী, যাবতীয় কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআশারাত, মুআমালাত, এগুলো আমরা যাকে পাওয়ার জন্য করব, সে আল্লাহ তাআলা কি আমাদের চাইতে অনেক দূরে নাকি? কথা বলেন, আমাদের চাইতে অনেক দূরে? কত কাছে? আল্লাহ তাআলা কত কাছে আমাদের, সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 50 নম্বর সূরার 16 নম্বর আয়াত সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এই যে মানুষ, আমরা যে মানুষ হিসাবে এই পৃথিবীর মধ্যে আসলাম, আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতে গিয়ে কোনো টেকনিশিয়ান, কোনো ইঞ্জিনিয়ার আল্লাহ তাআলা খুঁজেন নাই, ডাকেন নাই, কারো সহযোগিতা নেই না নিছেন? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম বিল আরহাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার কুদরতি হাতে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এই পৃথিবীর মধ্যে কত মানুষ রয়েছে, হাজারো লক্ষ কোটি মানুষ রয়েছে। একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারা হুবহু মিলে না, কণ্ঠ মিলে না। মিলে নাকি? কণ্ঠ মিলে না, চেহারা মিলে না। অথচ একই আল্লাহ তাআলা বানিয়েছেন। আবার দেখা যায় একই মায়ের পেট থেকে 10টা 12টা সন্তান পর্যন্ত হয়, কিন্তু তাদের চেহারার মধ্যে কোনো মিল নাই। আছে? হুবহু কোনো মিল পাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলে, গোলাম রে, ও গোলাম, ও বান্দা, আমি তোদেরকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে তো বলেই দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার গোলাম, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি তো করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ানা'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসা, আল্লাহ তাআলা বলেন তাকে
কুপ্রস্তাবের দিকে নিয়ে যায়, তাকে খারাপের দিকে নিয়ে যায়। আমাদের অনেকের মন কিন্তু আমাদের মনের মধ্যে শয়তান কুপ্রস্তাব দেয়, নানা রকমের ছলচাতুরি এরকম ভাবে কুপ্রস্তাব দেয় কি দেয় না? মনের ভিতরে, আমার এবং আপনার মনের ভিতরে কি বাস করছে? আমি যেই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, আপনাদের মনের মধ্যে কি বাস করতেছে? আগামী 1 ঘন্টা পরে কি হবে, আগামীকালকে কি হবে, 1 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে, তার সব কিছু আল্লাহ পাকের ইলমে জানা আছে না নাই? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অথচ আমার মনের ভিতরে কি আছে তা আপনারা জানেন না আমার কত কাছে, আর আপনাদের মনের ভিতরে কার কি আছে সেটা আমিও জানি। জানেন যিনি সব, তিনি কে? সে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, ও গোলাম, আল্লাহ তাআলা বলেন তোমার মনের মধ্যে যে সমস্ত কুচিন্তা রয়েছে, কুপ্ররোচনা রয়েছে, তার সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। শুধু জানি না, আমি আল্লাহ তাআলা তোমার এত বেশি নিকটে, এত বেশি কাছে, তোমার গারের যে শাহরগ রয়েছে, এই শাহরগ থেকেও অতি কাছে আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের গারের মধ্যে গর্দানে যে শাহরগটা আছে, তার চাইতেও কাছে আল্লাহ তাআলা আমাদের। আছে না নাই? এটা আল্লাহ নিজের কথা, আমার বানানো কথা নয়। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, বান্দা আমি তোর গারের শাহরগের কাছ থেকেও নিকটে আছি। অতএব তোমার মনের মধ্যে কি বাস করে, তুমি কি করতে চাও আর কি করছো, তার সব কিছু আল্লাহ পাকের ইলমে জানা আছে না নাই? সব কিছু আল্লাহ পাকের ইলমের মধ্যে জানা আছে। সম্মানিত মুসল্লিয়ানি کرام, এই যে আমরা কুরবানি দিলাম, এই কুরবানি কে আল্লাহর সন্তুষ্টির জন্য দিলেন, কে লোক দেখানোর জন্য দিলেন, কে গোশত খাওয়ার জন্য দিলেন, তার সব কিছু আল্লাহর জানা আছে না? সব কিছু আল্লাহ পাকের জানা আছে। এই জন্য আমাদের কুরবানিগুলো হওয়া উচিত একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের খুশির উদ্দেশ্যেই আমাদের কুরবানি হওয়া উচিত। যদি আমরা আল্লাহ পাকের খুশির জন্য কুরবানি দিয়ে থাকি, তাহলে ওই কুরবানির গোশতগুলো আমাদের আশেপাশে যারা নাকি কুরবানি দেয় নাই তাদেরকে দিয়েই তো খাওয়ার কথা। কথা বলেন, তাদেরকে দিয়ে খাওয়ার কথা না? কয়জনে দিয়েছেন? যারা দিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ দিয়েছেন। কে দেন নাই সেটাও তো আপনার মনেই জানা আছে। আপনার জানা আছে কিনা যে কে দিয়েছেন, কে দেন নাই, কতটুকু রেখেছেন, কতটুকু দিয়েছেন, তার সব কিছু আপনার জানা আছে। প্রিয় মুসল্লিয়ানি کرام, আপনি লক্ষ টাকা দিয়ে গরু কিনে তারপরে কুরবানি যেহেতু আপনি দিয়েছেন, বোঝা গেল যে আপনার সামর্থ্য আছে অন্তত সপ্তাহে না হোক মাসে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ার আপনার সামর্থ্য আছে। এই জন্য সব গোশত ফ্রিজের মধ্যে ভরে না রেখে যারা গরিব অসহায়, যারা কিনে খেতে পারে না, তাদেরকে আপনি যদি এই কুরবানির গোশতটা দিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? আর আল্লাহ তাআলার সন্তুষ্টি তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কারণ আমরা তো বলছি যে আল্লাহ, আমি একমুখী হয়ে একমাত্র তোমার দিকে আমার ফোকাস, তোমার সন্তুষ্টি অর্জন করা, এটাই হলো আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই কথা আমরা বলি কিনা? এটাই তো আল্লাহ তাআলা, এই যে আমরা বলি যে ইন্নী ওয়াজ্জাহতু, নামাজের অনেকে তো জায়নামাজের মধ্যে দাঁড়ায়াও এই দোয়াটা পড়ে কিনা, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, বলেন বলেন শেষ করেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে আয়াতে কারিমাটা পড়েন আপনারা, এর মধ্যে কি বলতেছেন? যে আমি একমুখী হয়ে একমাত্র আল্লাহ পাকের দিকে, আকাশ এবং জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি যিনি সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিনের দিকে আমি একনিষ্ঠভাবে একমুখী হয়ে আছি। এবং ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথাগুলো আমরা নামাজের মধ্যে, নামাজের শুরুতে দাঁড়িয়ে বলি, অনেকে নামাজের ভিতরেও বলি, কিন্তু আসলে কি আমরা ওই কাজগুলো কি করি? কে কতটুকু করেন? আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন। আপনার মন যদি সাক্ষ্য দেয় যে আপনি করেন, তাহলে করেন। আর আপনার মন যদি সাক্ষ্য দেয় যে না, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মোতাবেক আমারটা হয় না, তাহলে আপনারটা কতটুকু করলে পরে হবে সেই পরিমাণ করা দরকার আছে না নাই? সেই পরিমাণ আপনাকে করতে হবে। আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন। আপনি আরেকজনের পিছনে না লেগে আপনি আপনার নিজের চরকায় একটু তেল দিয়ে দেখেন। কথা কি বোঝা গেল?
যে আপনি আরেকজনের দিকে তাকায় থাকবেন যে অমুক এত সাহেব, অমুক এত সাহেব বড় গরু আনছে, ওই কতটুকু দিছে, আমি কতটুকু দিলাম, আমি তার সাথে বেশি দিছি। না, আপনি কতটুকু দিছেন আপনি আপনারটা লক্ষ্য করে দেখেন, আর তারটা সে দেখবে। কারণ আপনার জবাব আপনি দিবেন, আর তার জবাবটা সেই দিবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি কোনো অন্যায় করে তার কৈফিয়ত আল্লাহ পাক আপনার কাছে চাইবে না, আর আপনার কৈফিয়ত তার কাছে চাইবে না। এই জন্য আপনি নিজে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তো বলেই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল অবিচল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। এই জন্য আমি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি সেই চেষ্টা করব। এখন আমি একা একা যদি আগুন থেকে বাঁচার চেষ্টা করি তাও আবার পারা যাবে না। আল্লাহ তাআলা তারপরে আবার বলে দিলেন ও আহলিকুম নারা, এবং তোমার পরিবার, তোমার অন্তর্ভুক্ত, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথাটা কার কথা? কার? নিজে বাঁচার চেষ্টা করব প্রথমে, তারপরে আমার অধীনস্থ যারা আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার নাতি নাতনি আছে, এরকম ভাবে আমার দোকানের কর্মচারী, অফিসের স্টাফ যারা আছে তারা যদি আমার অধীনস্থ হয়ে থাকে তাহলে তাদেরকেও আল্লাহর গোলামি করার, আল্লাহর ইবাদত করার সুযোগ তাদেরকেও করে দিতে হবে। কারণ আপনি যদি তাকে নামাজের সুযোগটা করে না দেন তাহলে তার জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করা লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, প্রকৃত মুমিন তো সে যার থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। প্রকৃত মুমিন হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি থেকে যেই মুসলমান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে। তার মুখ থেকে, তার হাত থেকে, মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, আছে না নেই? মুখের মাধ্যমে কষ্ট দেয়, হাতের মাধ্যমে কষ্ট দেয়। এই জন্য অপর মুসলমান ভাইকে হাত এবং মুখ দিয়ে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অপর মুসলমান ভাইকে তার হাত দিয়ে, জিহ্বা দিয়ে কষ্ট না দেয়, বরঞ্চ তার হাত এবং জিহ্বা দিয়ে থেকে নিরাপদ যেই ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় যে এখানে সেখানে বসে আমরা গীবত, পরচর্চা, পরনিন্দা, কে কি করলো, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, নিজের ছেলে কি করলো, নিজের মেয়ে কি করলো, এই দিকে খেয়াল নাই। অন্যের ছেলে কি করে আর অন্যের মেয়ে কি করে সেটা নিয়ে সমালোচনা। একেবারে চায়ের দোকানের মধ্যে জ্বর তুলে ফেলে, এই ধরনের স্বভাব মনে হয় আমাদের নাই। একটু কথা বলেন, আছে না নাই? আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আমরা কুরবানি দিলাম, কুরবানি দেওয়ার মানে কি? কুরবানির অর্থ কি? ত্যাগ করা। কুরবানির অর্থ কি? উৎসর্গ করা। আমরা কুরবানি দিলাম ঠিক, কিন্তু গুনাহের কাজ ছাড়তে পারলাম না, তাহলে কি কুরবানি হলো? আপনি যে কুরবানি দিলেন, কুরবানি তো পশু জবাহ করে কুরবানি দিয়ে দিচ্ছেন। আগের জমানায় যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা আপনাদেরকে শোনালাম যে হাবিল যখন কুরবানি দিল আকাশ থেকে আগুন এসে তারটা পুড়িয়ে দিল। কাবিল যখন কুরবানি দিল তারটা পুরায় নেই, যারটা পুরলো তারটা কবুল হয়েছে, যারটা পুরায় নেই তারটা কবুল হয় নাই। এটা তখন বোঝা যেত। কিন্তু বর্তমান সময়ে কি এই ধরনের কোনো সিস্টেম আছে যে আকাশ থেকে আগুন এসে পুরাইয়ে দিয়ে তারপরে আপনারটা কবুল হয়েছে এটা বুঝাবে? আপনি বুঝবেন কি করে? আপনি কি করে বুঝবেন যে আপনার কুরবানি কবুল হয়েছে, আপনার নামাজ কবুল হয়েছে? আপনি তখনই বুঝবেন আপনার নামাজ কবুল হয়েছে। আপনি বুঝবেন তখন আপনার নামাজের প্রতি আগ্রহ আরো বেশি সৃষ্টি হবে। যখন কথা কি বোঝা গেল? নামাজের প্রতি যদি আপনার আগ্রহ আরো বেশি সৃষ্টি হয় তাহলে বোঝা গেল যে আপনার নামাজ কবুল হয়েছে। এরকম ভাবে কুরবানি দেওয়ার পরে আপনার যদি এই কুরবানির দেওয়ার এই পশুর গোশতের প্রতি যদি আপনার কোনো লোভ লালসা না থাকে, এগুলো যদি মানুষদেরকে বিতরণ করে আপনি দিয়ে দেন তাহলে বোঝা গেল যে আপনার কুরবানিটা কবুল হয়েছে।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কুরবানি দিলাম, কুরবানি দেওয়ার সাথে সাথে আমাদেরকে কুরবানি দেওয়ার সাথে সাথে আমার নিজের নফসটাকেও কুরবানি দিতে হবে। পশু কুরবানি দেওয়ার সাথে সাথে নিজের নফসটাকেও কুরবানি দিতে হবে। এর মাধ্যমে আমাদের নিজেদের ভিতরে কোনো হিংসা রাখা যাবে না। সুদ, ঘুষ, হারাম উপার্জন এগুলো সব বন্ধ করে দিতে হবে। এগুলো যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলেই বোঝা যাবে যে আপনার কুরবানিটা আসলে কবুল হয়েছে। তার কারণ এগুলো হচ্ছে একটা আলামত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের নামাজ ঠিক হলো কিনা এটা কিভাবে বুঝবেন? এই যে বললাম, নামাজের প্রতি আগ্রহ, আর নামাজ ঠিক হলো কিনা আপনার সূরা, দোয়া, দুরুদ, কালিমা এগুলো যদি ঠিক মতন হয় তাহলে বোঝা যাবে যে আপনার নামাজও কবুল হয়েছে। আবার দেখা গেছে যে আপনি কুরবানি দিয়েছেন, নামাজও পড়ছেন, কিন্তু সুদ আপনি ছাড়তে পারলেন না। সুদ খাওয়া কি? একটু জোরে বলেন। সুদ খাওয়া কি? ব্যবসা। ব্যবসা ব্যবসা হলো হালাল, আর সুদ হারাম। এই সুদ এটা যদি আমি রুহুল আমিন নাঈম এসে আপনাদেরকে বলে দিয়ে হালাল হয়ে যাবে? আমি যদি বলি যে এটা হালাল, হালাল হবে? বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব তিনি যদি বলেন যে সুদ হালাল, হালাল হবে? যদি বাইতুল্লাহ শরীফের ইমাম সুদাইসি সাহেব তিনি যদি সেখান থেকে বলে দেয় যে সুদ হালাল, হালাল হবে? তাহলে বোঝা গেল এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত সকলের জন্য হারাম। এই জন্য এই সুদ মুক্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুদ মুক্ত জীবন যদি আপনি গঠন না করতে পারেন, ইনকাম যদি আপনি যদি না, সুদ যদি ছাড়তে না পারেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হবে না। কারণ আপনি সুদের টাকা দিয়ে টুপি কিনলেন, জায়নামাজ কিনলেন, তসবিহ কিনলেন, আতর কিনলেন, পাঞ্জাবি কিনে তারপরে মসজিদের মধ্যে এসে প্রথম কাতারের মধ্যে আপনি এসে নামাজ পড়লেন, হবে তো? কথা বলেন, কেন হবে না? এটা কিসের টাকা? সুদ মানে হারাম টাকায়। এটা কিসের টাকা? হারাম টাকা। হারাম দিয়ে আরাম পাওয়া যায় না। যত হারাম তত বেরাম, যত হারাম তত বেরাম, যত হালাল তত আরাম। হালালের মধ্যে আরাম আছে, আর হারামের মধ্যে যত রকমের বেরাম সব হারামের ভিতরে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই জন্য এই কুরবানি দেওয়ার মানে কি? কুরবানি দেওয়ার মানেই হলো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা কুরবানি দিলাম, কুরবানি দেওয়ার পরে আবার হারাম সম্পর্ক ছাড়তে পারলাম না। হারাম সম্পর্ক কি? হারাম সম্পর্ক যেরকম পর্দা, পর্দাহীনভাবে আমরা চলাফেরা করি। সমাজের মধ্যে পর্দানিশীন মহিলা বেশি না পর্দাহীন মহিলা বেশি? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, গতকালকে কথাটা বলেছিলাম যে আপনি কুরবানির ঈদের নামাজ পড়তে এসেছেন, কুরবানির ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব, মাথায় টুপি পরা সুন্নত, কিন্তু আপনার যুবতী মেয়ে, আপনার স্ত্রীর, আপনার আশেপাশে যত মহিলা আছে তাদের মাথার মধ্যে, তাদের গাড়ের মধ্যে, গলার মধ্যে, শরীরের একেবারে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরটা ঢেকে রাখা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাথায় আমি হাজী সাহেব, আপনি হাজী সাহেব, আপনি ভালো মুসল্লি, নামাজ পড়ছেন, মাথার মধ্যে টুপি দিয়ে তারপরে নামাজ পড়ছেন, রুমাল লাগিয়ে জুব্বা পরে নামাজ পড়ছেন, কিন্তু আপনার মেয়েটা মাথার মধ্যে কাপড় দেয় না, আপনার স্ত্রী তার গাড়ির মধ্যে কাপড় নেই। আমার আপনার নামাজ জান্নাতে নিবে তো? কি বলেন? আমার আপনার কুরবানি জান্নাতে নিবে? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল আয়াল অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমি আপনি হাওস করে, আমি আপনি নামাজ পড়ে জান্নাত তালাশ করি, কিন্তু আমার মেয়ে, আমার ছেলে তারা ঘুমিয়ে আছে, নামাজের সময় হয়, ফজরের আজান যখন হয় আপনি একা একা বাসা থেকে উঠে নামাজের জন্য চলে আসলেন, মেয়েকে জাগালেন না, ছেলেকে জাগালেন না, স্ত্রীকে জাগালেন না, আপনি একাই জান্নাতে যাবেন, তাদেরকে জাহান্নামে রেখে যাওয়া সম্ভব? সম্ভব না। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, এই জন্য আমাদেরকে সেদিকেও সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা তারপরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে দিলেন সুদের মধ্যে যা আছে তার সব কিছু হলো, সুদের মধ্যে যা আছে তার সব কিছু হলো হারাম। সুদের মধ্যে যা আছে আল্লাহ বলেন, ও হে ঈমানদারেরা তোমরা ভালো করে কান খুলে শোনো, সুদের মধ্যে যা আছে তার সব কিছু হলো হারাম। সুদের মধ্যে যা আছে তার সব কিছু কি হারাম। তারপর আল্লাহ তাআলা বলে দিলেন ইন কুনতুম মুমিনিন, প্রকৃত মুমিন হবে যারা, তারা এই সমস্ত সুদের সাথে সম্পর্ক রাখবে না, সুদের সাথে তাদের সম্পর্ক একেবারে ছিন্ন করে দিবে। তাহলে প্রকৃত মুমিন যদি আমরা হতে চাই, শুধু কুরবানি দিয়েই মুমিন হওয়া যাবে না, শুধু কুরবানি দিয়ে ঈদের নামাজ পড়েই মুমিন হওয়া যাবে না, নতুন কাপড় পরেই মুমিন হওয়া যাবে না, সাথে সাথে আপনাকে সুদ মুক্ত জীবন আপনাকে গড়তে হবে। আল্লাহ তাআলা গড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা অন্যত্র আবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বললেন ওহে তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব, আল্লাহর শাস্তিকে ভয় করব, আল্লাহর জাহান্নামের যে কঠিন শাস্তি তাকে ভয় করব, মৃত্যুর ভয় করব, মৃত্যুর সময় যে কঠিন আযাব দেওয়া হয় তাকেও ভয় করব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যদি আমরা আল্লাহ পাকের শাস্তিকে, যদি জাহান্নামের কঠিন আযাব থেকে, মৃত্যুর ভয়কে যদি আমরা জয় করতে পারি, জয় মানে হলো এগুলো সব কিছু বাদ দিয়া যদি আমরা আল্লাহ পাকের দিকে একনিষ্ঠভাবে হয়ে যেতে পারি, আমরা যদি আল্লাহ পাকের হয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা একমাত্র আল্লাহ পাককে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে মৃত্যুর আগেই আমাদেরকে মুসলমান হয়ে যেতে হবে। এখন আমার আপনার মৃত্যু কখন হবে এটাকে বোঝা যায়? তিনি 96 বছর বয়সে ইন্তেকাল করছেন, কিন্তু আমার যে 17 মাস বয়সের একটা ছেলে মারা গেছে, আমি আছি, আমার আব্বাও আছে। তাহলে আমার দাদা গেলেন 96 বছর বয়সে, আমার শিশু সন্তানটা গেল 17 মাস বয়সে, আরেকটা সন্তান গেল 11 বছর 3 মাস বয়সে। তাহলে এই যে মৃত্যুর একটা সিস্টেম, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আল্লাহকে ভয় করো আর প্রকৃত মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে প্রকৃত মুমিন যদি আমাদেরকে হতে হয়, কুরবানি যখন দিলাম, কুরবানি দেওয়ার সাথে সাথে, পশু কুরবানি দেওয়ার সাথে সাথে আমার নফসটাকে কুরবানি দিতে হবে, সমস্ত রকমের অন্যায় অশ্লীলতাকে একেবারে দুমড়ে মুচড়ে সব কিছু ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যে পশুগুলো কুরবানি দাও, এই পশুগুলোর রক্ত, গোশত, খুর, এমনকি তার কোনো কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। আল্লাহ পাকের কাছে পৌঁছায় যা, তা হলো তোমাদের মনের তাকওয়া, পরহেজগারিতা, কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তা আল্লাহ পাকের কাছে পৌঁছায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা যারা কুরবানি দিয়েছি অথবা এখনো, যেহেতু আজকেও কুরবানি দেওয়ার সময় আছে, আগামীকালকে সূর্য অস্তের আগ পর্যন্ত কুরবানি দেওয়ার সুযোগ যেহেতু আছে, সময় আছে, যারা কুরবানি দিবেন, আমাদের কুরবানিটা হবে কার জন্য? কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কুরবানিটা হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভাষায় নবীজি বলেন, ভালোবাসা আল্লাহর জন্য হবে, আবার শত্রুতাও আল্লাহর জন্য হবে। আমি খতিব সাহেবকে ভালোবাসবেন কতক্ষণ? যতক্ষণ আমি আল্লাহ পাকের হুকুম মেনে চলি।
আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আদর্শ মোতাবেক আমি যতক্ষণ পর্যন্ত চলি ততক্ষণ আমার প্রতি আপনার ভালোবাসা থাকবে, তদ্রূপ আমারও ভালোবাসা আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আপনি করবেন। আবার আমি খতিব যদি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে পথ থেকে যদি সরে যাই, যদি হারাম গুনাহের কাজের দিকে যখন আমি চলে যাব, তখন আবার আমার সাথে আপনার শত্রুতা হবে। তদ্রূপ ভাবে আপনিও যখন এরকম ভাবে আল্লাহ এবং তার রাসূলের বিদ্রোহী হয়ে যাবেন, তার হুকুম মানবেন না, আদেশ মানবেন না, তখন আমিও আপনাকে আপনার শত্রু হয়ে যাব। এই জন্য রাসূল বলে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ফাকাদ ইসতাকবারাল ঈমান। এই জন্যই রাসূল বলে দিলেন, ভালোবাসা হবে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আবার শত্রুতা হবে আল্লাহকে পাওয়ার জন্য। কারণ আপনি নাফরমানি করছেন, এখন আমি যদি আপনাকে ভালোবাসি অথবা আমি নাফরমানি করছি, আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে কি আল্লাহর ভালোবাসা পাবেন? পাবেন? পাবেন না। এই জন্য আমি যখন এরকম ভাবে খারাপ কাজের দিকে চলে যাব, আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আল্লাহকে পাবেন না। আর আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকায় চলে, তাদেরকে অনুসরণ করে, তাকে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম তাকেই ভালোবাসবো। আর যারা আল্লাহর হুকুম মানবে না, রাসূলের আদর্শ মানবে না, তখন আমি তার সাথে শত্রুতা করব। আমি দান করব আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি আবার দান করব না আল্লাহর সন্তুষ্টির জন্যে। দান করবেন আপনি, দান সদকা এগুলো করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। লোকটা যদি নামাজি হয়, পরহেজগার হয়, মাদ্রাসায় যদি দেন তাহলে সব হবে না? আবার কেউ যদি দেখা গেল আপনি টাকা দিলেন, এই টাকা নিয়ে তারপরে মাদক গ্রহণ করলো, লাভ হবে তো? কি বলেন? আছে না? অনেকে রাস্তায় পর্যন্ত টাকা উঠায় তারপরে শরীরের মধ্যে ইনজেকশন করে, আছে না নাই? ওই যে কইতেছে অনেক আছে। তাহলে তাকে কি টাকা দেওয়া যাবে? আবার আরেকজনের পেটের মধ্যে ক্ষুধা, তাকে দেওয়া যাবে না? তাকে অবশ্যই দিবেন, তাহলে আল্লাহ খুশি হবে। আবার যে ব্যক্তি নেশাগ্রস্ত ব্যক্তি, তাকে দেওয়া যাবে না, তাকে না দেওয়াই ইবাদত। যিনি নেশা করে তাকে না দেওয়া ইবাদত। আবার যিনি ক্ষুধার যন্ত্রণায় যিনি আছেন তাকে দেওয়া ইবাদত। যার অভাব আছে তাকে দেওয়া যাবে, কিন্তু যার স্বভাবটা খারাপ তাকে কি দেওয়া যাবে? তাকে দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জিনিসগুলোকে সামনে রেখে তারপরে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাব। আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে তারা দূরে সরাইয়া দিতে চায়। এই ধরনের লোক আছে না নাই? এটা মিডিয়ার মাধ্যমে হোক, প্রচারের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমেই হোক, ইসলামকে নিভিয়ে দিতে চায়। অথচ যারাই নিভিয়ে দিতে চায় তারা নিজেরাই নিভে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলাম জমিনে ঠিকই থাকবে। কারণ কেন থাকবে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক বলেন, আমি আমার রাসূলকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি শুধুমাত্র মানুষের তৈরি করা সমস্ত মতাদর্শের উপরে। তিনি আল্লাহ পাকের বিধান, আল্লাহর কোরআনুল কারীমকে তিনি বিজয়ী করে দিবেন। তাহলে এটা হলো আল্লাহর কাজ। রাসূল দুনিয়ার মধ্যে নেই, কিন্তু রাসূলের উম্মতরা কিয়ামত পর্যন্ত কাজ করতে থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আসুন যে কথাগুলো বললাম এর উপর আমাকে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।